আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নাস্তার একটি রেসিপি শেয়ার করছি। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এরকম একটা রেসিপি থাকলে অনেক মজা হয়। এই রেসিপিটা পেলে পরিবারের সবাই খুব খুশি হবে এবং বেশ মজা করেই নাস্তাটা খেয়ে নেবে। তো এই নাস্তাটা তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিলাম লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাকে খুব ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় করে ময়দাটার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে হাত দিয়ে মুষ্টি করলে যখন এটা ঝরঝর করে ভেঙে যাবে তখনই বুঝবেন আপনার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে নিয়েছি। পানিটা একসাথে দিব না, যখন দরকার হবে একটু একটু করে দিয়ে নিব। এখানে আমার আরেকটু পানির প্রয়োজন, একটু পানি নিয়ে নিলাম। আমার সর্বমোট এখানে 1.25 কাপ পানি লেগেছে। ময়দার ডোটাকে খুব সফট করে নিতে হবে। এই যে আমার ডোটা মাখানো হয়ে গেল, এর উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এগুলোকে 20 মিনিট রেস্টে রেখে দিব। অন্যদিকে চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আরও দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মশলাটাকে এবার বেশ ভালোভাবে কষিয়ে নিব। এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ গরুর মাংস। এই মাংসটাকে একটু কুচি করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এই পানিটুকুর মধ্যেই আমি সম্পূর্ণ রান্নাটা করে নিব। চুলার আঁচটা একদম নিচুতে রেখে এগুলোকে আমি 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো 20 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে মাংসটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এই আলুটাই এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি ব্যবহার করলাম। কাঁচামরিচের কুচিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম।
আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেল। এদিকে 20 মিনিট হয়ে গেল। এবার এই ময়দাটাকে একটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি। ময়দার ডোটাকে 3-4 মিনিটের মতো ময়ান করে নিয়ে এগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। আমি যেটুকু ময়দা নিয়েছি তাতে 4টা লেচি হবে। একটা লেচি এই চপার বোর্ডের উপর নিয়ে নিলাম। চপার বোর্ডের উপর সামান্য পরিমাণ ময়দা দিয়ে নিলাম। এই লেচিটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে আরেকটু ময়ান করে নিচ্ছি। আমরা যেভাবে বাসায় রুটি তৈরি করি ঠিক একইভাবে আমি এটাকে গোল রুটি তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ময়দার ডোটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার যেন শক্ত না হয়। এই যে এটাকে গোল করে নিয়ে একটা বেলনের সাহায্যে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। এই তো আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই তো গোল হয়ে গেল রুটিটা। প্রত্যেকটা রুটি আমি এভাবে তৈরি করে নিব। আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এবার এই রুটির উপরে এভাবে দিয়ে দিচ্ছি। পুরটাকে রুটির মধ্যে বেশ ভালোভাবে দিয়ে এগুলোকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে এর দুই পাশে যে বাড়তি অংশটা আছে এই যে সেটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর এর দুইটা পাশ সিল করে দিচ্ছি। এই তো 4টা এভাবে তৈরি করে নিয়ে এগুলোকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর ফিরে এলাম। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে নিচুতে থাকবে। বেশি হিট দিলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এই তো আমি তেলগুলোকে উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে উপরি ভাগটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে আসবে। 2-3 মিনিট পর এগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়ে যখন এগুলো গোল্ডেন কালার চলে আসবে তখনই বুঝতে হবে যে আপনার এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এই তো আমার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর কালার এসছে এবং দেখতে খুব ইয়াম্মি লাগছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই যে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিলাম। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ময়দা, আলু আর গরুর মাংস দিয়ে আমার এই সুন্দর এবং মজাদার নাস্তা। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।